আচ্ছা, আগের দিনগুলো সবাই করেছিলিস? আগের দিনগুলো সবাই করেছিলিস? হ্যালো? শেষ শেষ করে পাঠাবি। পারলে আজকেই। আচ্ছা, তোরা সি মানে পাইথন ছাড়া আর কি কি জানিস? আচ্ছা, ক্লাস অবজেক্ট এসব কিছু জানিস না, তাই তো? আচ্ছা, 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 ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, ক্লাস বা অবজেক্ট এগুলো কি জিনিস? আইডিয়া আছে কোনো? মানে ঠিক বলতে হবে এরকম না, ঠিক, আমি just জিজ্ঞাসা করছি। আচ্ছা, রাইট, রাইট। আচ্ছা, ওকে, রাইট, 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 রাইট। ধর আজকে আমি, আচ্ছা, আমি এই কনসেপ্টটা হচ্ছে ওভারঅল বলছি, হ্যাঁ। ধর আজকে আমি একটা বিল্ডার, একটা বাড়ি বানাই আমি, মানে কনস্ট্রাকশনে কাজ করি আমি। তো দেবলিনা এসছে আমার থেকে ফ্ল্যাট কিনবে বলে। তো দেবলিনা এসছে, এবার দেবলিনা বলছে যে আমি একটা ফ্ল্যাট কিনবো। তখন আমি বললাম যে একটা কাজ করুন, দেখুন এখানে টেবিলের ওপর একটা মডেল বানানো আছে, এটা আমার এখন নেক্সট কমপ্লেক্স তৈরি হবে, তো এটা এই জায়গাতে হবে। এবার দেবলিনা গিয়ে দেখলো টেবিলের ওপর একদিকে হচ্ছে ওই অনেকগুলো বিল্ডিং রয়েছে, সামনে গঙ্গা বোঝা যাচ্ছে, প্লে গ্রাউন্ড রয়েছে, জিমের ঘর, সব কিছু রয়েছে, পার্কিং এরিয়া সমস্ত কিছু রয়েছে। তো দেবলিনা বললো যে আমি এখানে আপনার এই কমপ্লেক্সে এই বিল্ডিং এর এই ফ্লোরে এই দিকের একটা ফ্ল্যাট আমি নেব। আইলেন ঠিক আছে। এবার দেবলিনা মোটামুটি 30 কি 40% ডাউন পেমেন্ট করে চলে এসছে। এবারে কনিষ্ক যদি জিজ্ঞাসা করে, কিরে ফ্ল্যাট কিনেছিস, দেবলিনা কি বলবি? আচ্ছা, এবার ধর তোর একদিন মনে হয়েছে যে তুই রোহিণীকে নিয়ে তোর নতুন ফ্ল্যাট যেটা হচ্ছে সেখানে থাকতে যাবি, তখন কি করবি? জিজ্ঞাসা করছি আমি। রোহিণী বললো চ আমাকে নিয়ে যা, তখন কি করবি? তখন রোহিণীকে কি বলবি তুই? ওকে, তাহলে যখন হবে তখন নিয়ে যাবি, আচ্ছা। তার মানে তুই যে বিল্ডিংটা দেখেছিলিস আমার ঘরে এসে আমার টেবিলে, সেটা অ্যাকচুয়ালি ফ্ল্যাটটা নয়, রাইট? সেটা হচ্ছে একটা ফ্ল্যাটের একটা ব্লু প্রিন্ট। ওইখানে, ওখানে আমার টেবিলে যেই মডেলটা বানানো রয়েছে, যে কমপ্লেক্সটা ঠিক এরকম দেখতে হবে, 5 বছর পর দেখা গেলো কমপ্লেক্সটা ঠিক ওরকমই দেখতে হয়েছে। 5 বছর পর দেখা গেলো দেবলিনার ফ্ল্যাট রেডি হয়ে গেছে, সুইমিং পুল এই সমস্ত প্রপার ওয়ার্কিং হয়ে গেছে। এবারে কেউ যদি বলে তাহলে ওই মডেলটার সাথে
অ্যাকচুয়াল ফ্ল্যাটগুলোর ডিফারেন্স কি আছে, তখন আমি বলতে পারবো যে আপনি আমার অফিসে এসে টেবিলের ওপর যেই মডেলটা দেখেছিলেন সেইটা অ্যাকচুয়ালি আমার এই কমপ্লেক্স একটা ব্লুপ্রিন্ট ছিল। ওই টেবিলের ওপর মডেলটার রিয়েল ওয়ার্ল্ডে কোনো এক্সিস্টেন্স ছিল না, কিন্তু এখন আপনি যেটা দেখছেন চোখের সামনে, এই বিল্ডিংগুলো, এইগুলো কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে এক্সিস্ট করে। আপনি আমার টেবিলে যে মডেলটা দেখেছিলেন সেইটা মেমোরিতে কোনো স্পেস নিত না, মেমোরিতে মানে জমির ওপর কোনো স্পেস, কোনো জায়গাও নেয়নি। কিন্তু এখন যেই সামনে বিল্ডিংগুলো দেখছেন সেগুলো কিন্তু একটা জমি দখল করে রয়েছে। তার মানে মডেলটার স্পেশালিটিটা কি ছিল? মডেলটার স্পেশালিটিটা হচ্ছে, প্রথম কথা ওটা মডেল, ওটার সাথে রিয়েল ওয়ার্ল্ডের কোনো সম্পর্ক নেই। ওটাটা ব্লু প্রিন্ট বা ওটা একটা ইমাজিনারি ওয়ার্ল্ডে রয়েছে জিনিসটা। সেকেন্ড কথা হচ্ছে ওটার মেমোরিতে কোনো স্পেস নিচ্ছে না বা জমির উপর কোনো জায়গাও দখল করে রাখছে না। থার্ড কথা হচ্ছে মডেলের মধ্যে যা যা ফেসিলিটিস অ্যাভেলেবেল ছিল সেইগুলোকে আমি চাইলে ইউজ করতে পারছি না। মডেলের মধ্যে ফেসিলিটিসগুলো ডিটেলসে বলা আছে, বানানো আছে, কিন্তু ওটা ইউজেবল স্টেটে নেই। এবার যেই অ্যাকচুয়াল যেই বিল্ডিংগুলো বানানো হয়েছে সেইগুলো বেসিক্যালি সেইগুলো বেসিক্যালি কি হচ্ছে, সেগুলো ওই মডেলটা থেকে বানানো হয়েছে, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে সেই বিল্ডিংটা রিয়েল ওয়ার্ল্ডে এক্সিস্ট করছে। থার্ড কথা হচ্ছে সেই বিল্ডিংয়ের মধ্যে যা যা ফিচার অ্যাভেলেবেল রয়েছে সেটা তুই অ্যাকচুয়ালি ইউজ করতে পারবি। ফোর্থ কথা হচ্ছে ওই বিল্ডিংটাতে কি যা যা দেখছিস, যে আহ, তোর সুইমিং পুল, জিম, পার্কিং যা যা দেখছিস ওইগুলো তুই ইউজ করছিস এবং তোর বিল্ডিংয়ে থাকা অন্যান্য লোকজন ইউজ করছে, রাইট? তাহলে এই বিল্ডিংটা আর ওই মডেলটার মধ্যে, মডেলটা হচ্ছে আমার ক্লাস, বিল্ডিংটা হচ্ছে আমার অবজেক্ট। ক্লাস মানে কিছুই না, একটা ব্লুপ্রিন্ট যেটার রিয়েল ওয়ার্ল্ডে কোনো এক্সিস্টেন্স নেই, যেটা একটা ইমাজিনারি জিনিস, যেটা মেমোরিতে কোনো স্পেস নেয় না, যেটার মধ্যে কিছু ভেরিয়েবল আর কিছু ফাংশনস ডিফাইন করা রয়েছে, কিন্তু আমি সেই ভেরিয়েবল বা ফাংশনগুলোকে অ্যাকচুয়ালি ইউজ করতে পারবো না। অবজেক্ট হচ্ছে ক্লাসের একটা ইনস্ট্যান্স। অবজেক্টের মধ্যে ক্লাসের যা যা গুণাগুণ আছে সে সব কিছু চলে আসবে। ক্লাসে যে ফিচারগুলো ছিল যেগুলো হচ্ছে আমি ইউজ করতে পারছিলাম না, সেইগুলো আমি অবজেক্টে ইউজ করতে পারবো। অবজেক্টের রিয়েল ওয়ার্ল্ডে এক্সিস্টেন্স রয়েছে। অবজেক্ট মেমোরিতে একটা জায়গা দখল করে থাকে। তো এই গেল হচ্ছে ক্লাস আর অবজেক্ট। এতটা ক্লিয়ার সবার? আচ্ছা, তাহলে আমি বললাম যে ক্লাসের মধ্যে অ্যাকচুয়ালি কিছু ফাংশনস আর কিছু ভেরিয়েবল রাখা থাকে যেগুলোকে আমি অবজেক্ট না বানালে ইউজ করতে পারি না। এবার ধর আজকে রোহিণী, এবার দেবলিনা ফ্ল্যাট রেডি হয়ে গেছে, তুই রোহিণীকে নিয়ে চলে গেলি। রোহিণী কি করলো? রোহিণী গিয়ে দেখলো, ও বাহ, ফ্ল্যাটটা বেশ ভালো তো, গঙ্গার হাওয়া পাওয়া যাচ্ছে, নিচে মানে পার্কিং আছে, জিম আছে, সুইমিং পুল আছে। ও কি করলো? ও তোর ফ্ল্যাটের সেই বিল্ডিংয়েই অথবা অন্য একটা বিল্ডিংয়ে ও ফ্ল্যাট নিয়ে নিল একটা। তাহলে দেখা গেল দুজনেই আলটিমেটলি যে কমপ্লেক্সে রয়েছে সেটা ওই মডেল থেকেই বানানো হয়েছিল। এবার রোহিণী বলছে যে আমার এরকম বেডরুম তিনটে দরকার নেই, একটা বেডরুমের দেয়ালটা ভেঙে ডাইনিং এর সাথে অ্যাটাচ করে দিই, মানে হল রুমের সাথে অ্যাটাচ করে দিই। এবার রোহিণী যদি ওই হল রুমের সাথে অ্যাটাচটা করে তখন দেবলিনার বিল্ডিংটা কি রোহিণীর মতন হয়ে যাবে নাকি? মানে দেবলিনার ফ্ল্যাটটাও কি রোহিণীর মতন হয়ে যাবে?
হবে না। তার মানে কোনো একটা অবজেক্টের মধ্যে কোনো কিছু চেঞ্জেস হলে অন্যটার কোনো রিফ্লেকশন হয় না। এবার ধর আমাকে গভর্নমেন্ট থেকে বললো যে আপনি যেমনভাবে জানলাগুলোকে বানিয়েছেন, মানে ব্যালকনির জানলাটা ওরকম করবেন না, ওগুলো ওয়েস্ট বেঙ্গলে ইয়ে হয়ে গেছে, নিষেধ হয়ে গেছে, করা যাবে না। তখন আমি কি করলাম, মডেলটার মধ্যে গিয়ে জানলাগুলোর প্যাটার্নটা বা স্টাইলটা বা ব্যালকনি প্যাটার্নটা চেঞ্জ করলাম। ঠিক আছে? এবং আমি যখন চেঞ্জ করেছি, আমি কিছু লোকজনকে দিয়ে সেই পুরো স্ট্রাকচারটা চেঞ্জ করিয়েছি অ্যাকচুয়াল বিল্ডিংটাতেও। তাহলে দেবলিনেরটা এফেক্ট পড়বে, রোহিণীরটা এফেক্ট পড়বে, রাইট? তার মানে তার মানে ক্লাসে কোনো চেঞ্জেস হলে সেইটা কি হয়, অবজেক্টের ওপর রিফ্লেক্ট করে। এবারে এই অবজেক্টের ওপর রিফ্লেক্ট করার যে ব্যাপারটা, সেটা আবার ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়, ঠিক আছে? অনেক সময় নাও পড়তে পারে, যদি অবজেক্ট আগে বানানো হয়ে যায়, পরে ক্লাসে কোনো চেঞ্জ হলে নাও হতে পারে। এবার ক্লাস আর অবজেক্ট তো বোঝা গেল যে কি হচ্ছে না হচ্ছে, সব ঠিক আছে। উপস বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর চারটে পিলার আছে, ঠিক আছে? একটা হচ্ছে, নাম জানিস তোরা মোস্ট প্রবাবলি, না? বল দেখি। পলিমরফিজম। ইনহেরিটেন্স কি জিনিস? রাইট, রাইট। অ্যাবস্ট্রাকশন। এনক্যাপসুলেশন। রাইট। আর অ্যাবস্ট্রাকশন? হুম, হুম, ঠিক। আচ্ছা, ইয়ে কি বলে, তোর পলিমরফিজম। আচ্ছা, আচ্ছা, রাইট, রাইট। আচ্ছা, ধর আমি একটা রেস্টুরেন্ট খুলেছি, ঠিক আছে? আমাদের এই ফ্ল্যাটটাকে আমি রেস্টুরেন্ট বানিয়ে দিয়েছি। তাহলে রেস্টুরেন্ট বানালে আমার কাছে একটা জায়গা থাকবে যেখানে হচ্ছে লোকজন আসে, বসে, খায়, বেরিয়ে যায়। আর একটা থাকবে হচ্ছে কিচেন। তাহলে একটা যে পুরো ফ্ল্যাট, ওইটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আমার কিচেন, সেখানে রান্না হয়। আর একটা হচ্ছে আমার রেস্টুরেন্ট, মানে ডাইনিং এর জায়গাটা, সরি রেস্টুরেন্ট কি বলছি, ডাইনিং এর জায়গাটা, যেখানে লোকজন এসে বসে, খায়, বেরিয়ে যায়। এবার ধর তোরা তিনজনে খেতে এসছিস, বসছিস। আমি কি করলাম, আমি হচ্ছে সে খাবারগুলো লোককে দিয়ে সার্ভ করালাম, তোরা খেলি, বেরিয়ে যাবে, রাইট? মানে এটা এটা নর্মালি হওয়াটা উচিত। এবার ধর তোরা অ্যাকচুয়ালি একদিনকে এসছিস দেখতে যে আমি কেমনভাবে রেস্টুরেন্টটা বানিয়েছি বা কী কী খাবার অ্যাভেলেবেল রয়েছে। তোরা এসছিস, ভালো কথা। আমি কি করলাম, আমি হচ্ছে একটা মেনু কার্ড দিলাম, যে মেনু কার্ডটা হচ্ছে 30 পাতার। 30 পাতা মেনু কার্ডে প্রত্যেকটা পাতায় একটা করে ডিশের নাম লেখা আছে। সেই ডিশটার ব্যাপারে অনেক কিছু লেখা রয়েছে, লাইক কী করে বানানো হয়েছে,
কি কি ইনগ্রেডিয়েন্টস আছে, কি কি কিভাবে কিভাবে বয়েল করা হয়েছে, এই করে পুরো একদম ডিটেলসে লেখা রয়েছে। তোরা দেখলি যে ভালো খেতে, খেলি, তারপর তোরা নেক্সট টাইম আসবি। আচ্ছা, আর যদি এরকম হয় যে ধর তোরা তো পেয়ে গেছিস পুরো মেনু প্রপারলি, তো তো নিজেরা বানিয়েও ফেলতে পারিস, রাইট? তার মানে কি আমার কাস্টমার কমবে আমি যদি সব একদম ডিসক্লোজ করে দিই? তাহলে আমি যখন মেনু কার্ডটা সার্ভ করলাম তখন আমি কিন্তু সব কিছু লিখে দিইনি। আমি চেয়েছিলাম যেটুকু তোর জানা উচিত, বা আমি তোকে যেটুকু জানাতে চাই ওইটুকুই জানিয়েছি। বাকি সমস্ত কিছু তোর থেকে আমি হাইড করে নিয়েছি। এইটাকে বলা হয় হচ্ছে অ্যাবস্ট্রাকশন। ক্লিয়ার? এবার আমি বলছি এবার ধর তুই এসছিস, এসে বসেছিস, খাবার অর্ডার দিয়েছিস। এবার তোদের মধ্যে একজন মনে হলো যাই কিচেনে গিয়ে দেখে আসি আমার রান্নাটা কিভাবে করছে। তাহলে কিচেনে আসতে পারবি? আচ্ছা, কিচেনে যারা আছে, যারা খাবার বানাচ্ছে বল, তারা বাইরে আসবে? এই তাহলে খাবার কে নিয়ে আসবে? মানে ধর মানে বানিয়ে দিয়ে যাচ্ছে তো সেই লোকটা কথা ভাব। তার মানে তুই খাবার নিতে ভেতরে হতে পারবি না, কিন্তু খাবারটা দেওয়ার জন্য ভেতর থেকে বেরিয়ে বাইরে কেউ আসতে পারে, রাইট? তার মানে আমি একটা জিনিসকে দুভাবে ভেঙেছি, যাতে এইখানকার মানে যারা খেতে এসছে তারা যাতে কিচেনে না ঢুকতে পারে, কিন্তু আমি জানি যে যারা খেতে এসছে তাদের কিচেনে ঢুকিয়ে কোনো লাভ নেই, অ্যাকচুয়ালি কোনো লাভ নেই। আর আমি চাইও না সে কিচেনে ঢুকুক। তখন আমি কি বললাম, তখন আমি আমার কিচেনের মধ্যে লোকজনকে বলে দিলাম যে যা যা অর্ডার আসবে এইখান থেকে ওয়েটার যখন অর্ডার দেবে তোমরা কিন্তু খাবারটা বানিয়ে ওয়েটারকে দেবে, ওয়েটার কিন্তু বাইরে নিয়ে চলে যাবে খাবারটা। এই ইনস্ট্রাকশনটা বোঝা গেল কি বললাম? আচ্ছা, এই যে আমি আমার ডাইনিং প্লেস আর কিচেনের মধ্যে এই যে ব্যারিকেডটা রাখলাম, আর যে এত কিছু বলে দিলাম যে এরকম এরকম হবে, এ যেতে পারবে না, এ নিয়ে আসবে খাবার, এ সার্ভ করবে, হেনা তেনা বলে দিলাম। তার মানে একটা পাবলিক যে আমার কাছে খেতে এসছে সে কিচেনে যেতে পারছে না। দ্যাট ইজ কল অ্যাবস্ট্রাকশন। ক্লিয়ার? আচ্ছা, তার মানে আমি যদি একটু ভালো করে ভাবি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে আমার কাছে গোটা একটা হল ঘর ছিল। ওই হল ঘরটাকে আমি দুটো সেপারেট পার্টে ভেঙেছি। একটা দিকে হচ্ছে বাইরের ইউজার আসে, সে খাবার খায়। আর একটা দিকে হচ্ছে আমার কিচেন যেখানে রান্না হয়। তাহলে দুটো পার্টে যে ভাঙছি, যেখানে খাবার খাওয়া হবে আর রান্না করা হবে। এবার আমি এরকম সিস্টেম বানাচ্ছি যেটা হলো যারা খাবার খাবে তারা রান্নাঘরে যেতে পারবে না, যে রান্না করলে সেখান থেকে বেরিয়ে খাবারের জায়গায় আসা যাবে। এই যে একটা গোটা হল ঘরকে আমি দুটো ভাগে ভাগ করছি এবং দুটো জিনিসই একটা জায়গাতে অ্যাজ আ কম্বিনেশন রয়েছে, সেইটাকে বলা হচ্ছে এনক্যাপসুলেশন। ক্যাপসুলে যেমন দুটো আলাদা আলাদা জিনিস একসাথে থাকে, এনক্যাপসুলেশন মানে হচ্ছে একটা ক্লাসের মধ্যে আমার মেম্বার মেথডসগুলো আর মেম্বার ভেরিয়েবলসগুলো একসাথে বাইন্ডিং হয়ে বা একটা কম্বিনেশন হয়ে দুজনে রয়েছে। এই দুজনে থাকছে, এই জিনিসটাই হচ্ছে এনক্যাপসুলেশন। ক্লিয়ার? যেটা কনিষ্ক বলেছিলিস অ্যাকচুয়ালি। এটা ক্লিয়ার? হ্যাঁ, এটাকেই হচ্ছে এনক্যাপসুলেশন বলে, ঠিক আছে? আচ্ছা, এবার যখন আমি
মেথড আর ফাংশনকে রাখছি, আর আমি এরকম বলে দিচ্ছি যে দেখো, আজকে এইখানকার লোকজন ওখানে যেতে পারবে, ওইখানকার লোকজন এখানে আসতে পারবে না, এই সমস্ত যখন বলে দিচ্ছি, মানে আমি যখন কিছু রেস্ট্রিকশন এনে দিচ্ছি, সেই জিনিসটা তো আলটিমেটলি সেই ওই ইনক্যাপসুলেশন বানানো দুটো জিনিসের মধ্যেই আসছে। এই ঘটনাটা যখন আমি রেস্ট্রিকশনটা এনে দিলাম যে এ ওখানে পারে না যেতে, ও এখানে যেতে পারবে না, তখন এটাকেই বলা হয় আবার অ্যাবস্ট্রাকশন। ক্লিয়ার? ডাউট আছে কোনো? একটা আমার কাছে বিল্ডিং ছিল, মানে একটা হল রুম ছিল, আমি ডাইনিং আর কিচেন আলাদা করে দিয়েছি। এটা হচ্ছে এনক্যাপসুলেশন। ক্লিয়ার? আমি এখন ওই এখানকার লোক ওখানে যেতে পারবে পারবে না এসব কিছু ভাবছি না। ঠিক আছে? এবার যখন আমি আলাদা করে দিয়েছি রুম বানিয়ে, তখন আমি ভাবছি যে যে যারা কিচেনে, যারা হচ্ছে খেতে আসবে, তাদের তো কিচেনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে কিচেনের লোকজন খাবারটা নিয়ে ডাইনিং এরিয়াতে আসবে, এখানকার লোকজন কিচেনে যেতে পারবে না। এই যে আমি রেস্ট্রিকশনটা বা রুলস গুলো এনে দিচ্ছি, এইটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাকে যদি কি বলে এখন, তাহলে মেনু কার্ডটা তো অ্যাবস্ট্রাকশন বললে, তখন আমি বলবো যে অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে আমি আমার ডেটাকে পুরোপুরি শো করছি না, বা আমি কিছু জিনিস ইউজারের থেকে অ্যাবস্ট্রাক্ট মোডে রাখছি, যাতে ইউজার আমার সব কিছুকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে না পারে। এই জিনিসটাকে এই জিনিসটাকে অ্যাবস্ট্রাকশন বলে। সেটা আমি কিচেনে না ঢুকতে না দিয়েও করতে পারি, সেটা আমি মেনু কার্ডে সমস্ত ডিটেলস না লিখেও করতে পারি। অ্যাবস্ট্রাকশনকে অ্যাকচুয়ালি অনেকভাবে আনা যায়, ঠিক আছে? ওটা শুধুমাত্র একভাবেই হবে এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে? বোঝা গেল এবার কনিষ্ক ডিফারেন্সটা কোথায় অ্যাবস্ট্রাকশন আর এনক্যাপসুলেশনের মধ্যে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপারটা। সো অ্যাবস্ট্রাকশন ডিফারেন্ট হয়ে অ্যাচিভ করা যায়, এনক্যাপসুলেশনের মধ্যেই আবার অ্যাবস্ট্রাকশনকেও পাওয়া যায়। এর ব্যাপারটা হচ্ছে এই যে আমি বলছি কথা কথা যে লাইক ওই রেজিস্ট্রেশন এনে দিচ্ছি, রেজিস্ট্রেশন এনে দিচ্ছি মানেটা কি? মানেটা হলো, আমি যে বললাম যে ওয়েটার হচ্ছে কিচেনে যাবে খাবার নিয়ে এদিকে আসবে, কিন্তু এখানকার লোক যেতে পারবে না। মানেটা একটাই, সেটা হলো আজকে আমার কাছে কিছু ফাংশন আর কিছু ভেরিয়েবল আছে, আমি চাইছি যে এই ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস যাতে ডিরেক্টলি করা না যায়। আমি চাইছি ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করতে গেলে ফাংশনের থ্রুতে অ্যাক্সেস করতে হবে। বোঝা গেল? ফাংশনের, হ্যাঁ, ফাংশনের মধ্যে আমি ভেরিয়েবলগুলোকে রাখলাম। এই ফাংশনের মধ্যে রাখিনি, মানে ফাংশনের থ্রুতে ভেরিয়েবলের অ্যাক্সেসটাকে রাখলাম আমি। ভেরিয়েবল আলাদাই আছে। এখন সমস্যা হবে বুঝতে, আমি যখন দেখাও তখন বুঝতে পারবি, বাট এখন গল্পগুলো শোন না। যে ওই ওয়েটে যেতে পারছে পারছে না, এই গল্পগুলো শোন আগে। গল্পে কোনো ডাউট আছে? আচ্ছা, এবার ধর আমি একটা গল্প করেছি, গল্প করে তোকে বললাম সত্যি সত্যি রেস্টুরেন্ট খুলে ফেলেছি। তুই চলে এসেছিস রেস্টুরেন্টে কি হয় না হয় দেখতে। তো তুই যখন ঢুকছিস আমি বললাম আয় 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 আয়, বস বস। বসছিস, কি খাবি বল? তখন কি বলবি? তুই বললি যে মেনু কার্ডটা দেখি। তখন আমি মেনু কার্ডটা দিলাম। তখন তুই বললি হচ্ছে এটা এটা দাও আমাকে।
আমি এটা দিলাম। তখন তুই যখন খাচ্ছিস তখন দেখছিস যে আমি পাশে অন্যান্য টেবিলগুলোকে হচ্ছে আমি মুছছি, ঘর ঝাড় দিচ্ছি, ঠিক আছে, এগুলো করছি। আবার আমি আবার কিচেনে গিয়ে রান্না করে আনছি। আবার তুই যখন যাচ্ছিস তখন হচ্ছে আমি আবার বিলের অ্যামাউন্টটাকে বলে দিলাম, বিল নিলাম, নিয়ে আমি আবার পাঠিয়ে দিচ্ছি। তাহলে আমি একটা লোক, যে লোকটা বেসিক্যালি কি করে, হ্যাঁ, আমি হচ্ছে কুক, আমি সুইপার, আমি গেটম্যান, আমি ক্যাশিয়ার, আমি হচ্ছে আবার ইয়ে কি বলে, আম, ওই ওয়েটার। তার মানে আমি সমস্ত রোলগুলোকে ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকশনস নিচ্ছি। তো এটাই বেসিক্যালি হচ্ছে পলিমরফিজম। পলি মানে হচ্ছে মেনি, মর্ফ মানে হচ্ছে ফর্ম। তাহলে পলিমরফিজম মানে হচ্ছে মেনি ফর্মস অফ আ সিঙ্গেল অবজেক্ট। এই জিনিসগুলো মোটামুটি বোঝা গেল কি কি বলতে চাইলাম আমি, মানে গল্পগুলো বলছি আমি, বোঝা গেছে কিনা? আচ্ছা, এবার আমি যখন বলছি যে রেস্ট্রিকশন আনবো, রেস্ট্রিকশন আনার জন্য আমার কাছে অ্যাকচুয়ালি মানে জাভার রেসপেক্ট আমি বলছি ব্যাপারটা, তিন ধরনের মানে অ্যাক্সেস স্পেসিফায়ার হয়, ঠিক আছে? অ্যাক্সেস স্পেসিফায়ার আমার কাছে তিন ধরনের আছে। একটা হচ্ছে পাবলিক, একটা প্রাইভেট, আর একটা হচ্ছে প্রোটেক্টেড। এই তিনটাকে ইউজ করে আমি কোনো একটা ভেরিয়েবল বা কোনো একটা ফাংশনের অ্যাক্সেসকে চেঞ্জ করতে পারি বা অ্যাক্সেসকে স্পেসিফাই করতে পারি। এবার ধর, রোহিণী, তুই পড়তে আসার সময় একটা পেন নিয়ে এসেছিস, আমি চাইলে পেনটা আমাকে দিবি? হ্যাঁ কি না বললি? আচ্ছা, দিলি আমাকে, আমি ইউজ করলাম, করে দাও, দিতে ভুলে গেছি, আমার কাছে রয়ে গেছে। কালকে আমার বাড়িতে একটা ভাই এসেছিল, ও আমার পেনটা নিয়ে চলে গেছে, না তোর পেনটা নিয়ে চলে গেছে। সে এবার স্কুলে গিয়ে লিখতে লিখতে একটা বন্ধু চেয়েছে, বন্ধুকে দিয়ে দিয়েছে। তার মানে তোর পেনটা সবাই ইউজ করছে, রাইট? আচ্ছা, এবার ধর কনিষ্ক, তুই তোর ফোনটা নিয়ে এসেছিস পড়তে, আমি বললাম ফোনটা একটু আমাকে দিবি, তখন কি বলবি? আচ্ছা, দিবি, দেওয়া যাবে না। আচ্ছা, ফোনটা মাকে দিবি? না মানে দিবি মানে পার্মানেন্ট? আচ্ছা, দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? আচ্ছা 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 আচ্ছা। তার মানে ওটা তো দিতে পারবি না, ঠিক আছে। ইভেন তুই কাউকেই দিতে পারবি না, আমাকে না, মাকে না, বাবাকে না, কাউকে না, রাইট? তার মানে এই যে জিনিসটা, যে ফোনটা, এই ফোনটা হচ্ছে একটা পাবলিক প্রপার্টি নয়, ওটা হচ্ছে একটা প্রাইভেট প্রপার্টি, ঠিক আছে? তাহলে পেন ছিল হচ্ছে পাবলিক প্রপার্টি, যে যখন ইচ্ছা আসছে ইউজ করছে, নিয়ে চলে যাচ্ছে, যাই হচ্ছে কেন কোনো ব্যাপার না। কিন্তু যখন ফোন হয়ে গেল, ফোনটা হচ্ছে আর পাবলিক প্রপার্টি থাকলো না, এটা প্রাইভেট। এটা ওয়ান অ্যান্ড অনলি আমি ইউজ করছি, আর কেউ ইউজ করবে না, রাইট? 1 মিনিট দাঁড়াও তো।
হুম। এবারে দেবলিনা ধর, তোর আজকে বার্থডে, তুই বললি মাকে, মা তোমার ওই সোনার আংটিটা আমাকে দাও না, আমি পরবো। মা দেবে? আচ্ছা, তার মানে তুই চাইলে মা দিয়ে দিল, তাই তো? ওকে। এবার ধর তুই আহ, পড়ছিস, এই মানে পড়েছিস, পড়ে আমার এখানে পড়তে এসেছিস। এবার রোহিণী বলল যে বাহ, আংটিটা বেশ ভালো তো, আমাকে দে তো। দিবি? না, দেবো মানে এইসব ওই আধা আধু আধা মানে দেখতে পেতে না, মানে দিয়ে দিতে হবে। কেন? আর মা তো ওকে দিয়ে দিয়েছে। না, চাইবে না, মা দিয়ে দিয়েছে, তোর আর নেবই না আমি কোনদিন। তখন? কেন? মা যে দিল তোকে। তাহলে দিবি না কেন? হ্যাঁ? কেন? হ্যাঁ, তাহলে দেওয়াটা উচিত তো। আচ্ছা, তার মানে হচ্ছে তোর মা তোকে দিয়েছিল, বিকজ আচ্ছা তোর মা তোকে দিয়েছিল, রাইট? তুই চেয়েছিলিস বলে, তাই তো? আচ্ছা, এবার ধর আজকে রোহিণী বার্থডে ছিল, রোহিণী তোর মাকে বলেছে আন্টি আমাকে দাও, তোর মা দেবে? যা, এরকম করলে হবে না। তোর মা দেবে, হ্যাঁ কি না? আচ্ছা, দেবে না রোহিণীকে। যা, দিচ্ছে না কেন বেসিক্যালি? কারণ তোর মা ওই আংটিটা তাকেই দেবে যে তোর মার সাথে ব্লাড রিলেশনে আসবে, পাতি কথা বলতে গেলে, রাইট? রোহিণী তোর মার সাথে ব্লাড রিলেশনে আসে না, এজন্য তোর মা রোহিণীকে দেবে না। তার মানে এই আংটিটা তোর মার কাছে অ্যাজ আ প্রোটেক্টেড প্রেজেন্ট রয়েছে। তোর মার থেকে ইনহেরিট করে যে আসবে, তাকেই তোর মা আংটিটা দেবে। তার মানে যেই কোন একটা ভেরিয়েবল যদি অ্যাজ আ প্রোটেক্টেড আমি ডিক্লেয়ার করে রাখি, তাহলে ওই ভেরিয়েবলটা যে ক্লাসের মধ্যে আছে, সেই ক্লাসটাকে যখন কেউ ইনহেরিট করবে, তখন তার কাছে ওই ভেরিয়েবলটা যাবে, অনলি তার কাছেই যাবে, আর কারোর কাছে ওটা যাবে না। এটা ক্লিয়ার? আচ্ছা, এবার যখন ওই পরের ক্লাসটা মানে যেটা সাব ক্লাস ছিল তার কাছে যখন চলে গেল, তার কাছে গিয়ে ভেরিয়েবলটা প্রাইভেট হয়ে যাবে। মানে তোর মা যখন আংটিটা তোকে দিয়েছিল, আজকে তোকে হলেও দেবে, তোর কোনো ভাই বোন থাকলেও তাকে দিত, রাইট? তখন মার ভাবতো না। তার মানে তোর মাকে ইনহেরিট করে যারা যারা আসছে, তাকে দিয়ে দেওয়া হচ্ছে, কোনো ব্যাপার না। কিন্তু তার কাছে যখন চলে যাচ্ছে, মানে তোর কাছে যদি চলে আসে, তখন তোর কাছে এসে এটা প্রাইভেট হয়ে যাচ্ছে। মানে তোর কাছে তোর ফোনটাও যেরকম ব্যাপার, এখন সোনার আংটিটা সেরকম ব্যাপারই হয়ে গেল। তুই ফোনটাও ওকে দিবি না, সেরকম ভাবে এই সোনার আংটিটাও ওকে তুই দিবি না। ঠিক আছে? তাহলে প্রোটেক্টেড ব্যাপারটা বোঝা গেছে। প্রোটেক্টেড মানে কি বোঝা গেছে? কি বুঝলি বল দেখি একটু। হুম।
রাইট, রাইট, রাইট। এটা আমি জাভা আর সি প্লাস প্লাস রেসিপিটা বলছি, হ্যাঁ, মানে ওভারঅল উপসেট ব্যাপারটা বলছি আমি। পাইথনে এই জিনিসটা হয় না। জাভাস্ক্রিপ্ট দিয়ে এসব কেউ করে না। বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ইয়ে থাকে, মানে কি বলবো, মানে আরে ক্যাপাবিলিটি থাকে যেটা এর জন্য ইউজ করা হয় বা এটার জন্য ইউজ করা হয়। জাভাস্ক্রিপ্ট দিয়ে কেউ উপ শিখতে যায় না। ইভেন পাইথন দিয়েও উপস, মানে উপস শেখার জন্য পাইথন ঠিক ল্যাঙ্গুয়েজ নয়। আইদা তুমি জাভা করো নাহলে সি প্লাস প্লাস। আর না, মানে হয় না ওরকম, নামে হয় না, বাট করা যায়। কিন্তু প্রোটেক্টেড বলে করাই যায় না কিছু, সেটা বলতে চাইছি। প্রাইভেট করা যায়, দেখাচ্ছি আমি। আচ্ছা, তাহলে ধর সবার আগে যেটা আমি চাইছি সেটা হচ্ছে আমি একটা এখন ক্লাসকে বানাবো। আচ্ছা, ধর আমি ক্লাস বানাচ্ছি হচ্ছে ক্লাস স্টুডেন্ট। স্টুডেন্ট নামে একটা আমি ক্লাস বানিয়েছি। ওই ক্লাসের মধ্যে একটা ভেরিয়েবল রাখছি আমি, নেম। আচ্ছা, কিছু রাখছি না। ক্লাসের মধ্যে একটা ফাংশনকে রাখছি আমি শুধু। ঠিক আছে, ডেভ ডিসপ্লে। এই ফাংশনটা কাজ হচ্ছে প্রিন্ট করানো যে হে আই অ্যাম ক্লাস। আচ্ছা, এবার আমি এই ক্লাসটার একটা অবজেক্ট বানাচ্ছি। আমি কি লিখছি? এস ওয়ান ইকুয়াল টু স্টুডেন্ট। তার মানে একটা স্টুডেন্ট ক্লাসে একটা অবজেক্ট, আচ্ছা এসি লিখি এটাকে আমি। তার মানে স্টুডেন্ট ক্লাসে একটা অবজেক্ট বানিয়েছি যার নাম হচ্ছে এস। এবার এস এর মধ্যে, মানে এটা তো ক্লাস ছিল, আমি এরকম ডিসপ্লেকে শুধু এরকম হঠাৎ করে, ধর আমি যদি এরকম ডিসপ্লেকে এভাবে লিখি যে ডিসপ্লে, যদি লিখে দিই, কিছুই হলো না এখানে। ঠিক আছে, কারণ ডিসপ্লে বলে অ্যাকচুয়ালি কোনো ফাংশন নেই। এবার আমি যদি এখন মনে করি যে না আমি এটাকে কল করবোই, তা আমি ধর মনে করলাম যে স্টুডেন্ট ডট ক্লাস দিয়ে দেখি, ক্লাসের রেসপেক্টে কল যখন মারছি তখন দেখছি আমি যে না, কাজটা করছে, মানে এটা কিছু প্রিন্ট হচ্ছে, ভালো কথা, ঠিক আছে। এবার আমি কি করলাম, আচ্ছা আমি না ক্লাসটাকে একটু আলাদা করে দিই তাহলে করতে সুবিধা হবে। ক্লাসটাকে আলাদা রাখছি আমি, হ্যাঁ। আচ্ছা, এবার আমি কি করলাম, এস ইকুয়াল টু স্টুডেন্ট লিখলাম। দেন এস ডট আমি ডিসপ্লে লিখলাম। ঠিক আছে, এখানে প্রিন্ট লিখছি। প্রিন্ট লিখে রান করাচ্ছি আমি। কি দেখাচ্ছে আমাকে, যে স্টুডেন্ট ডিসপ্লে টেক্স জিরো পজিশনাল আর্গুমেন্ট বাট ওয়ান ওয়াজ গিভেন। তার মানে আমি যখন কল করেছি তখন নাকি আমি একটা আর্গুমেন্টকে পাঠিয়েছি, কিন্তু এখানে জিরো, কোনো আর্গুমেন্ট নেই। তো এই একটা কি আমার ঠিক না ভুল দিচ্ছে? মানে লজিক্যালি বল। ভুল দিচ্ছে, রাইট। তার মানে অ্যাকচুয়ালি বুঝতে পারছি আমি যে আমি যখন কিছু পাস করছি না তখন বাই ডিফল্ট একটা কিছু পাস হয়ে যাচ্ছে, যেটা হয়তো আমি দেখতে পাচ্ছি না। ঠিক, এজন্য আমার মনে হচ্ছে যে ভুল দিচ্ছে, তাই তো? আচ্ছা, তার মানে অ্যাকচুয়ালি কি হয়,
যখন কোনো একটা ফাংশনকে কোনো একটা ক্লাসের মধ্যে লেখা হয়, তখন এইখানে একটা সেলফ লিখতে হয়। সেলফ লিখতে হয় অনলি ডিনোট করার জন্য যে কোন অবজেক্টটা থ্রুতে কল হয়েছে সেটা যাতে ও বুঝতে পারে। দেখ, এবার যখন রান করছি আমি, তখন কি দিচ্ছে? হ্যাঁ, দিস যেমন কি, দিস হচ্ছে ওই ক্লাসের ভেরিয়েবলকে রেফার করে, সেলফ হচ্ছে কোন অবজেক্টের থ্রুতে হচ্ছে সেটা বোঝানোর, মানে সেটা বোঝার জন্য। আচ্ছা, এবার কি দিচ্ছে? নাম দিচ্ছে। এটা কেন দিচ্ছে? বিকজ ডিসপ্লেটাকে আমি প্রিন্টের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আচ্ছা, এবার যদি শুধু লিখি আমি এটাকে, তখন ও কি করবে? ও, হে আই এম আ ক্লাস। আচ্ছা, আগের বার কিন্তু প্রিন্টও করার ছিল প্লাস নাম দিচ্ছিল, খেয়াল কর। আগের বার কিন্তু প্রিন্ট করার ছিল বাট নাম দিচ্ছিল কারণ কারণ ডিসপ্লেকে তুই প্রিন্ট করবি কি করে, না মানে ফাংশনকে কল কর, বাট ফাংশন কিন্তু প্রিন্ট করানো যায় না। তাই যখন আমি শুধু কলটা মারলাম ফাংশনে, তখন ফাংশনটায় কলও করা হয়েছে আর প্রিন্টও করা হয়েছে। এটা ক্লিয়ার? আচ্ছা, এবার ধর আমি এখানে লিখছি, আমি চাইছি ফাংশনটা বানানোর সময় এমন একটা কিছু করব যাতে ও নিজে নিজে কোনো কাজ করতে পারে। ঠিক আছে, আমি তো একটা ফাংশনকে লিখছি, একটা স্পেশাল ফাংশন ডেফ বলে আমি লিখছি, ইনিট বলে। ধর আমি এখানে কিছু প্যারামিটার পাস করছি, একটা হচ্ছে আমি লিখছি স্টুডেন্টের নাম, ধর দিলাম হচ্ছে আমি রাজ, আর ধর দিলাম হচ্ছে আমি রয়। নেম আর টাইটেল দুটো পাস করছি আমি। তাহলে সেলফের পর কমা দিয়ে লিখবো হচ্ছে আমি নেম, কমা দিয়ে হচ্ছে টাইটেল। টাইটেল বলতে আর কিছু হয় না, মানে সার নেম বেসিক্যালি। আচ্ছা, এখানে আমি লিখছি যে ফুল, বা এখানে আমি তো লিখছি যে সেলফ ডট নেম ইকুয়াল টু হচ্ছে এইখানকার নেমটা, আর লিখলাম হচ্ছে আমি সেলফ ডট সারনেম ইকুয়াল টু এই ওপরে ফাংশনের মধ্যে পাস হওয়া সারনেমটা। ঠিক আছে, এবারে আমি ডিসপ্লে লিখছি হে বলে, আমি এখানে সেলফ ডট নেম প্লাস সেলফ ডট সারনেম করে দিচ্ছি। এইবারটাকে রান করছি। আচ্ছা, এখানে একটা প্লাস লাগিয়ে দিই। এবার ঠিক আছে। আচ্ছা, একটা মিনিট দাও তো, আমি আসছি।
আচ্ছা, এখানে দেখ, ইনিট এই যে লিখলাম, এটা কিন্তু একটা স্পেশাল নাম। এটা এটা কিন্তু নর্মাল রকম ডিসপ্লে নাম নয়, ঠিক আছে? এটা স্পেশাল নাম। ইনিটের মধ্যে আমার দুটো প্যারামিটারকে আমি এক্সট্রা করে পাস করেছি। একটা হচ্ছে নেম আর একটা সারনেম। আমি যখন স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট, হ্যাঁ এটা কনস্ট্রাক্টর। আমি যখন স্টুডেন্ট ক্লাসে একটা অবজেক্ট বানিয়েছি এখানে, তখন কিন্তু আমি এই ক্লাসটাতে লেখার সময় আমি দুটো দুটো ভ্যালুকে আমি পাস করেছি। তার মানে ক্লাসটা তৈরি করার সময় আমি বানিয়ে দিচ্ছি। আর এইখানে আমাকে কিন্তু ইনিট ফাংশনটাকে আমি কল করতে হয়নি আমাকে আলাদা করে, এটা অটোমেটিক্যালি কল হয়েছে। তা আমরা জানি কনস্ট্রাক্টর মানে কি জিনিস। কনস্ট্রাক্টর মানে একটা স্পেশাল টাইপের ফাংশন, যে ফাংশনটা হচ্ছে অটোমেটিক্যালি কল হয়। ফাংশনটাকে আলাদা করে কোনো ডাকতে হয় না। আর ফাংশনটা আমি ডিফাইন করলে আমার ডিফাইন্ড ফাংশনটাকে কল করা হবে। ফাংশনটা আমি ডিফাইন না করলে বাই ডিফল্ট ইন্টারনালি একটা ফাংশনকে ওরা অ্যাকচুয়ালি কলটা করে, রাইট? তো এখানে ইনিট হচ্ছে সেই ফাংশনটা। এবার এখানে আমি সেলফ ডট নেম ইকুয়াল টু নেম লিখেছি। তার মানে সেলফ সেলফ নামে যে ফাংশনটা আছে, সরি, সেলফ নামে ফাংশন বলছি, ইনিট নামে যে ফাংশনটা আছে সেটা হচ্ছে কনস্ট্রাক্টর। আচ্ছা, এই ফাংশনটার মধ্যে আমার যে নেম আর সারনেম পাস করা হয়েছিল এগুলো ছিল হচ্ছে ফাংশনের ভেরিয়েবল। এবার আমি চাইছি ক্লাসের ভেরিয়েবলের মধ্যে এগুলোকে স্টোর হোক। তখন সেলফ ডট নেম ইকুয়াল টু নেম, সেলফ ডট সারনেম ইকুয়াল টু সারনেম লিখেছি। এখন নেম আর সারনেম এই দুটো ক্লাসে অ্যাভেলেবেল হয়ে গেছে। এজন্য ডিসপ্লে ফাংশনটাকে এটাকে অ্যাক্সেস করছিল, করে প্রিন্ট করে দিচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি কেউ চায় এখানে প্রিন্ট করবে এস ডট নেমকে, তাহলে কি আসে দেখি। তাহলে রাজ এসছে। আচ্ছা, ধর নেমের এই জায়গাটাকে আমি এন করছি, সারে এই জায়গাটা এস করছি, করে এখানটাতে আমি এন করলাম, এখানটা আমি এস করলাম, রান করলাম, কি এলো? রাজি এসছে। তার মানে এই যে নেম ভেরিয়েবলটা কিন্তু আমার এই ফাংশনের এক্সিস্টিং ভেরিয়েবল, এটা কিন্তু আমার এই প্যারামিটার পাসের ভেরিয়েবলটা ছিল না কিন্তু। ঠিক আছে? বোঝা গেছে কি বলতে চাইছি আমি? এই যে নেম, আমি যেখানে এস ডট নেম করেছি, তার মানে এস, আচ্ছা এখন দেখ, এই যে এস অবজেক্টটা, ওর কাছে এখন তিনখানা জিনিস আছে। একটা হচ্ছে নেম বলে একটা ভেরিয়েবল আছে, সার নেম বলে একটা ভেরিয়েবল আছে, আর ডিসপ্লে বলে একটা ফাংশন আছে, রাইট? আচ্ছা, এস ভেরিয়েবলটা বা এস অবজেক্টের রেসপেক্টে নেম ভেরিয়েবলে কি স্টোর আছে? রাজ। সার নেম ভেরিয়েবলে কি স্টোর আছে? রয়। ডিসপ্লে ফাংশনটাকে কল করলেও কি প্রিন্ট করবে? হে রাজ রয়। তাহলে এখানে প্রিন্টের মধ্যে এস ডট নেম যখন করছি তখন এস অবজেক্টের নেম ভেরিয়েবলটাকে কল করা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, আমি চাইলে সার নেমটাকে কল করতে পারতাম, কোনো অসুবিধা ছিল না। তার মানে এই যে নেম, যেই ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা ক্লাসের মধ্যে তো অ্যাক্সেসেবল থাকছেই, অ্যাজ ওয়েল অ্যাজ এটাকে ক্লাসের বাইরে যে কোনো জায়গা থেকে কল করা যাচ্ছে। তার মানে এই যে নেম বা সার নেম এই দুটোই কিন্তু আমার পাবলিক ভেরিয়েবল। ক্লিয়ার?
এবারে অবজেক্ট যখন বানানো হচ্ছে, ধর এরকম লেখা হলো যে S1 ইকুয়াল টু স্টুডেন্ট বলে এখানে লেখা হলো হচ্ছে তোর আহ, সুভাষ বোস, ঠিক আছে। আর লেখা হলো হচ্ছে স্টুডেন্ট দিয়ে একটা লেখা হলো হচ্ছে ক্ষুদিরাম বোস। এবার যদি আমি প্রিন্ট করাই S1 ডট ডিসপ্লে, সরি প্রিন্ট কেন করেছি, যদি আমি ওখানে কল করি S1 ডট ডিসপ্লে, তারপর আছে S2 ডট ডিসপ্লে, দেখি কি রেজাল্ট আছে। ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি এখানে প্রিন্ট করি ফাংশনের নামটা ধরে আমি প্রিন্ট করাতে চাইছি যে স্টুডেন্ট ডট ডিসপ্লে, দেখি কি আছে। এরা দিচ্ছে, কেন দিচ্ছে বুঝতে পেরেছিস? কারণ ডিসপ্লে ফাংশনটা এখন দুটো ভেরিয়েবলকে প্রিন্ট করে, যেই দুটো ভেরিয়েবলের ভ্যালু অবজেক্টের মধ্য থেকে পাঠানো ভ্যালুগুলোর উপর ডিপেন্ডেন্ট। সো আমি যদি এরকম ডিরেক্টলি এই ফাংশনটাকে অ্যাক্সেস করতে যাই তাহলে সেটা পসিবল না। ক্লিয়ার? এবার ধর এখানে লিখছি আমি, ধর ক্লাস হচ্ছে 12, রান করছি, এটা দিচ্ছে বলছে ইনভ্যালিড সিনট্যাক্স। আচ্ছা, সিএলএস দিচ্ছি, ধর যদি ক্লাসে সমস্যা হয় সিএলএস দিচ্ছি, তাহলে চলে গেছে। তার মানে ক্লাস যেহেতু অলরেডি একটা কিওয়ার্ড আমি ইউজ করছি, তখন ক্লাসকে আমি লিখতে পারি না ওরকম করে। ঠিক আছে, এগুলোকে মাথায় রাখবি, হ্যাঁ। যেগুলো অলরেডি আমি ইউজ করব অ্যাজ আ কিওয়ার্ড হিসাবে সেইগুলো ভেরিয়েবল তুই বানাবি না। আচ্ছা, এবার আমি নর্মালি ক্লাস 12 লিখছি, এইখানে ধর স্টুডেন্ট ডট সিএলএস লিখছি, আর এটা প্রিন্ট করছি হচ্ছে আমি S1 ডট সিএলএস। কত প্রিন্ট হচ্ছে? এখানে এটা দেয়নি কেন? রাইট। এবার তো তুই, হ্যাঁ হ্যাঁ, এটা সবার জন্য অ্যাকচুয়ালি, গ্লোবাল গ্লোবাল ঠিক না, মানে সবার জন্য অ্যাকচুয়ালি এটা, এটা কনস্ট্যান্টের উপর ডিপেন্ডেন্ট নয়। আচ্ছা, এবার তো তুই এরকম করছিস যে S1 ডট ক্লাস ইকুয়াল টু S1 ডট ক্লাস প্লাস 2, এবার S1 কেও প্রিন্ট করাচ্ছিস, আবার S2 ডট ক্লাসেও প্রিন্ট করাচ্ছিস, রান করছিস, কি এসছে? 14 কেন এসছে বুঝতে পেরেছিস? রাইট রাইট। আমি বলেছিলাম আচ্ছা, রোহিণী যদি এখন চেঞ্জ করে বাড়ির স্ট্রাকচার, তোরটায় কোনো এফেক্ট পড়বে না, কারণ দুখানা অবজেক্ট আলাদা এখন। বলেছিলাম মনে আছে?
এবার দেখি ক্লাস চেঞ্জ করলে চেঞ্জ হয় কিনা দেখি। ধর এই সমস্ত কিছু প্রিন্ট করানোর আগেই ক্লাস চেঞ্জ করে ফেলছে, যে স্টুডেন্ট ডট ক্লাস ইকুয়াল টু হচ্ছে 18। ঠিক আছে, এখানে মনে হয় চেঞ্জ হবে না, তাও না হয়েছে। তাহলে ক্লাস যখন চেঞ্জ হলো তখন কি হয়েছে, ওদের মধ্যেও চেঞ্জেস হয়ে গেছে। আচ্ছা, তার মানে কি বুঝছি, কি বললাম একবার তাহলে সামারাইজ করে বল। রাইট। আচ্ছা, দাঁড়া এক মিনিট। হ্যাঁ, তাহলে ক্লাসে চেঞ্জ করলেই চেঞ্জটা হবে। যদি কোনো ডাউট থাকে তাহলে এই জিনিসটা যদি আমি আরেকবার এই চেঞ্জের আগে একবার প্রিন্ট করে দেখে নিই। ঠিক আছে, এটা না, দাঁড়া এক মিনিট, এটা হচ্ছে কারণ আছে। এবার দাঁড়া, আরে দাঁড়া দাঁড়া, দেখ ঠিক আছে, 12 ছিল, 18 হলো, 20 হলো, 18 হলো। তাহলে এই জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে এখন। আবার সেম জিনিসকে লিখছি আমি। এবার ধর আমি এরকম করলাম যে একটা ক্লাসের মধ্যে ক্লাস 12 আর ধর ফিজ 30,000, এটা ফিক্স করে দিলাম। ঠিক আছে, ক্লাসের মধ্যে ক্লাস 12 আর ফিজ 30,000, এই দুটো হচ্ছে আমি ফিক্স করে দিলাম। নেম একটা ভেরিয়েবল রাখলাম, এমটি রাখলাম। আচ্ছা, কনস্ট্রাক্টরটাকে রেখে দিই, তা পুড়িয়ে লাভ নেই। কনস্ট্রাক্টর থাক।
আচ্ছা, এখানে কি করেছি আমি? ক্লাসের মধ্যে দুটো ভেরিয়েবলকে রেখেছি। ক্লাসে হচ্ছে আমি 12, ফিস হচ্ছে আমার 30,000। আচ্ছা, আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, তাই হবে। আচ্ছা, এবার কনস্ট্রাক্টর আমার সেম কাজ করছে, ডিসপ্লে ফাংশনটা আমার সেম কাজ করছে। ডিসপ্লে ফাংশনটা শুধুমাত্র এবারে ফিসটাকে এক্সট্রা করে প্রিন্ট করাচ্ছে। এবার ডিসপ্লে যখন কল করছি আমি, এরা দিচ্ছে কেন, এরা দিচ্ছে ফিজের জন্য বলতে পারবি? সেলফ ডট ফিজ লিখতে হবে, রাইট? সেলফ ডট ফিজ লিখতে হবে। এবার রান করলে ও এখনো এরা দিচ্ছে কেন, এরা দিচ্ছে? ও এই এরাটা দিচ্ছে হচ্ছে ইয়ের জন্য। হ্যাঁ, ঠিক আছে, এবার অসুবিধা আছে কোনো? ফিজ এবার ও লিখে দিয়েছে। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। এবার ধর আমি চাইছি যে এখানে এরকম করব যে আমি এরকম করতে পারতাম যে এখানে রাই আর সেনকে না পাঠিয়ে এই কনস্ট এখানে ধর নেম ইকুয়াল টু এটা লিখলাম, সার নেম ইকুয়াল টু এটা লিখলাম, দেন আমি এদেরকে উড়িয়ে দিলাম। এইখানটাতে লিখছি আমি এস ডট নেম ইকুয়াল টু রাই, এস ডট সার নেম ইকুয়াল টু সেন। এবার রান করলেও সেম আসবে, কোনো অসুবিধা নেই, ঠিক? আচ্ছা, এবার আমি ভাবছি যে এখানে আমি চাই না যাতে একজন ইউজার এসে এরকম একটা অবজেক্ট বানিয়ে ওখানেই এরকমভাবে অ্যাক্সেস করে, সেটা আমি চাই না। আমার কথা হচ্ছে তুমি তোমার রায়া সেনকে আমাকে দিয়ে দাও, আমি সেট করে দেবো। ঠিক আছে, ইউজারের কাছে যেন কোনো অ্যাক্সেসে কিছু না থাকে, সেটা আমি চাইছি এবার। মানে ইউজার যেরকম ডিরেক্টলি নেম ভেরিয়েবল অ্যাক্সেস করছে, ইউজার যদি হঠাৎ করে ডিরেক্টলি চায় যে ধর ও প্রিন্ট করবে, প্রিন্ট করে দেখবে হচ্ছে এস ডট ফিস কত আসছে, সেটা আমি চাই না এমভাবে ডিরেক্টলি অ্যাক্সেস করুক। ঠিক আছে, আমি চাই একটা ফাংশন থাকবে গেট ফিস বলে, যে ফাংশনটায় কল করলে ইউজার তার ফিসটা পেয়ে যাবে, যে এই ফাংশনটা এত রিটার্ন করবে হচ্ছে ফিসকে। আমি সেটা চাই, কারণ আমি এখন সিকিউরিটি চাইছি। আমি চাইছি এস ডট গেট ফিসকে ফাংশন মানে কল করে যাতে ও ফিসটাকে নেয়, আমি এখন সেটা চাইছি। ঠিক আছে, এইবার আমি এবার কনিষ্ক বলতে পারে বা যে কেউ বলতে পারে যে আমার কাছে যখন এরকম এস ডট ফিস করে পেয়ে যাচ্ছি আমি, তখন তাহলে গেট ফিস ফাংশনটাকে ইউজ করবে বা কেন, আমার কি লাভ হলো, তাই না? আমি যদি এটাকে ফিসটাকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারি, তাহলে আমি ফাংশন মানে অ্যাক্সেস করার কি দরকার? তখন আমি বললাম যে না, এতক্ষণ এই সমস্ত কিছু প্রাইভেট ছিল, পাবলিক ছিল, আমি এবার প্রাইভেট করে দেবো। কি করে করব? ফিজ এর আগে দুটো আন্ডারস্কোর বসাবো। দুটো আন্ডারস্কোর বসানো মানে ওটা একটা প্রাইভেট ভেরিয়েবল হয়ে যাবে। আমি এবার রান করলে এখানে
ডিসপ্লে ফাংশনটা এটা দিচ্ছে অন্য কারণে, ওখানে আমি এখানে আন্ডারস্কোর দিতে ভুলে গেছি। ঠিক আছে, রান করলে দেখ সমস্ত কিছু পারফেক্টলি দিয়ে দিয়েছে। এবার যদি কেউ পাকামো মেরে এখানে এরকম করে যে প্রিন্ট এস ডট ফিজ, এরা দিচ্ছে, এরা দিচ্ছে কেন? কারণ বলছে স্টুডেন্ট অবজেক্ট হ্যাজ নট নো অ্যাট্রিবিউট ফিজ। বেসিক্যালি ও ওটাকে অ্যাক্সেস করতে কোনোভাবে দেবে না, এরা ফেরে খেয়ে যাবে। মানে যদি এখন পাইথনের রেসপেক্টে আমি প্রাইভেট বানাতে যাই না, তখন এই আন্ডারস্কোর আন্ডারস্কোর সামনে জুড়ে দিতে হয়। এবার এটাকেই যখন আমি লিখি, আচ্ছা এখন কিন্তু আমার কাছে এনক্যাপসুলেশন প্রেজেন্ট রয়েছে, হ্যাঁ। এবারে যখন আমি এরকম করে দেবো জিনিসগুলোকে, যে সমস্ত কিছু এরকম করে দিচ্ছি, ধর আমি আমি চাইছি ধর একটা ফাংশন থাকবে সেট ফিজ। আমি একটা ভালো এক্সাম্পল দেখাই তোদের তারা। এ দেখ, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এনক্যাপসুলেশন নট অ্যাবস্ট্রাকশন। ক্লিয়ার? এবার বুঝতে পারছি এটাকে এনক্যাপসুলেশন কেন বলছে বাট অ্যাবস্ট্রাকশন কেন বলছে না। এখানে রাইডিং কিছু হচ্ছে না। এবার যেটা আমি এখন বানাচ্ছি সেইটাতে খেয়াল করবি, একটা রাখবো সেট নেম, ওখানে সেলস থাকবে, এন আসবে আর এস আসবে, সেলস ডট নেম ইকুয়াল টু এন হবে, সেলস ডট সার নেম ইকুয়াল টু এস হবে। def get name self return এই হলো। এবার ধর আমি এখানে লিখছি যে বল, ভুল লিখতে পারি, অসুবিধা মানে হ্যাঁ হ্যাঁ আন্দাজ করে যাবে এগুলো। আচ্ছা, সো is ডট সেট নেমের মধ্যে আমি পাস করছি এবার রাজ
রয়কে প্রিন্ট করাচ্ছি এবার আমি এস ডট গেট নেমকে, গেট নেম ফাংশনটাকে। ঠিক আছে, তারপরে ধর প্রিন্ট করাচ্ছি হচ্ছে এস ডট গেট ফিস ফাংশনটাকে। প্রিন্ট করা প্রিন্ট করাবো না, এস ডট ডিসপ্লেকে কল করবো। এবারে যদি আমি এখন এটাকে রান করি, দেখ সেট নেম ফাংশনটার মধ্যে আমি রাজ আর রয়কে পাঠিয়েছি। এ কি করেছে, এ হচ্ছে এই ভেরিয়েবলে থাকা নাম আর সার নেমের মধ্যে রাজ আর রয়কে ফেলে দিয়েছে। এই দুটো এখন পাবলিক, সো আমি এইখান থেকে ডিরেক্টলি সেট করতে পারবো না, আমাকে একটা ফাংশনে পাঠাতে হচ্ছে। ফাংশন যেহেতু এখানে আছে, ওর কাছে অ্যাক্সেস আছে ভেরিয়েবলগুলোর, ও হচ্ছে সেটটা করে দিচ্ছে। সেম ভাবে হচ্ছে আমি এখান থেকে ডিরেক্টলি অ্যাক্সেস করে নাম পেতেও পারবো না, তাই আমি গেট নেম ফাংশনটাকে রেখেছি যে হচ্ছে আমাকে নামটা রিটার্ন করে। ডিসপ্লে ফাংশনটা এটা প্রিন্ট করায়, ফিস ফাংশনটা ফিস আমাকে রিটার্ন করে। না 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 না, আমি নাম দিয়েছি। না, আমি নাম দিয়েছি। ঠিক আছে, এ দেখ, নাও দিস কোড শোজ বোথ এনক্যাপসুলেশন আর অ্যাবস্ট্রাকশন। কনিষ্কের ডিফারেন্সটা বুঝতে পেরেছিস? মানে বেসিক ডিফারেন্সটা কত দুটোর মধ্যে? আচ্ছা, প্রাইভেট কি করে বানাবো সেটা বোঝা গেছে। ওকে, তাহলে এনক্যাপসুলেশন অ্যাবস্ট্রাকশন এই দুটো আমরা দেখে নিয়েছি। আমরা অবজেক্ট দেখলাম, ক্লাস দেখলাম, আমরা পলিমরফিজম দেখলাম। এবার চল, প্রাইভেট ফাংশনটা না মোস্ট প্রবাবলি হয় না, আমি শিওর না, বাট হয় না। হ্যাঁ, এই যে হয় না, বাট ওই সামনে জুড়ে করা যায়, যেটা করছিলাম মানে এরকম ভাবে। এটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, সামনের মাঝ জুড়ে করতে হবে। ডাউট আছে কোনো? আচ্ছা, এবার ধর আমার যেটা ফাংশন আছে, এই সরি ক্লাস আছে, ক্লাস আর গাড়ি, তো গাড়িতে গাড়িতে ধর হুইল চার,
চার। আর কি হবে গাড়িতে? কাঠটা মনে পড়ছে না। মোবাইল। দাদা ভালো একটা এক্সাম্পল ভাবি, দাঁড়াতো। মোবাইল দিলেও তো স্ক্রিন টাচ, স্ক্রিন টাচ হবে না। আর কি আছে? হ্যাঁ, গাইডে থাক। কার, হুইল চারটে আছে, স্টিয়ারিং একটা আছে, সিট পাঁচটা আছে। বা এগুলো ধর, সিটটা ছেড়ে দিচ্ছি, এই সব কিছুই ধর একটা ইয়ে থাকবে, একটা কনস্ট্রাক্টর থাকবে ইনিট, যেখানে হচ্ছে আমার, আচ্ছা হুইল যে এটা, ওটা অলরেডি চার করা আছে ধরে নিচ্ছি। আচ্ছা এখানে সিট, আর হচ্ছে আমার আহ, আর যেন কি রেখেছিলাম আমি, স্টিয়ারিং। যোগে রাখছি। এবার সেলফ ডট সিট ইকুয়াল টু সিট, সেলফ ডট স্টিয়ারিং ইকুয়াল টু স্টিয়ারিং হচ্ছে। এবার ডিসপ্লে একটা ফাংশনে রাখছি, প্রিন্ট করছি আমি, দিস কার হ্যাজ ধর লিখছি আমি এরকম যে দিস কার হ্যাজ ফোর হুইলস সিটার কার। This is a four wheels and six seater car. যাই হোক গ্রামারটা আমার বাদ দে, সেন্টেন্সটা বাদ দে, বাট এটা হয়তো প্রিন্ট হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে কার ক্লাসের অবজেক্ট বানাচ্ছি আমি। আমি লিখলাম যে এ ইকুয়াল টু সি আর, ওখানে পাস করছি আমি ফার্স্টে, সিট হচ্ছে ছখানা সিট আছে, স্টিয়ারিং আমার একখানা আছে, তাহলে হচ্ছে এ ডট ডিসপ্লে লিখছি আমি, প্রিন্ট করাচ্ছি কি আছে, দিস ইজ দ্য ফোর হুইলস অ্যান্ড সিক্স সিটার কার। এটা সবার ক্লিয়ার? ডাউট আছে কোনো এটুকুর মধ্যে কোনো? আচ্ছা এবারে এই পার্টটাকে আমি আলাদা করে দিলাম।
একই অ্যান্সার আসবে, কোনো আলাদা কিছু আসবে না। এবার আমি আরেকটা ক্লাস বানাচ্ছি, ইলেকট্রিক কার। আমি চাইছি ইলেকট্রিক কার যেই ক্লাসটা বানানো হচ্ছে সে যাতে কার ক্লাসকে যাতে ইনহেরিট করে। বাই বাই দ্য ওয়ে, তোরা ইনহেরিটেন্স জানিস নাকি বলবো আমি গুছিয়ে? হ্যাঁ, বেসিক্যালি কি হচ্ছে আজকে ধর আমার এই যে রেস্টুরেন্টটা ছিল, তো রেস্টুরেন্টটা খুব ভালো চলে গেছে। তো আমি ওর দেখা দেখি আজকে আমি খড়দায় একটা রেস্টুরেন্ট খুললাম, যেটা পুরোপুরি আমার এই রেস্টুরেন্টে কপি। আর ওখানে হয়তো রেস্টুরেন্টটা অনেক বড় হয়েছে, আর ওখানে হয়তো তোর স্টার্টার কিছু আইটেম আছে। তার মানে বেসিক্যালি এখানে যা যা ছিল সেই সমস্ত কিছু কপি করে ওটা তৈরি হয়েছে, শুধুমাত্র স্টার্টারের ফিচারটা ওখানে বেড়ে গেছে। সো একটা এক্সিস্টিং জায়গা বা একটা হোটেল, সেখান থেকে অন্য একটা জায়গার ডিটো দেখে তৈরি হলো, এবং সে সেখানে নিজের কিছু গুণাগুণ অ্যাড করলো। এইটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স। সিঙ্গেল ইনহেরিটেন্স মানে হচ্ছে একটা ক্লাসের মধ্যে হয়তো কিছু জিনিস ছিল, ওই ক্লাসটাকে একদম পুরো ডিটো কপি করে অন্য একটা ক্লাস তৈরি হচ্ছে। এটাই হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স। আর ইনহেরিটেন্সের সময় এটা মনে রাখতে হবে যে আমরা ডিটো কপি করে তৈরি করব ঠিকই, কিন্তু যেইগুলো প্রাইভেট থাকবে সেইগুলো কিন্তু অন্যটায় গিয়ে পৌঁছাবে না। ঠিক আছে? এটাই ডিফারেন্সটা মনে রাখতে হবে। না, প্রাইভেট এলিমেন্ট কেউই পারবে না। প্রাইভেট এলিমেন্ট অনলি ক্লাসের মধ্যে সব অ্যাক্সেস করতে পারবে। আজকে তোর ফোনটা তুই পারবি, তোর আঙ্গুলগুলো পারবে, তোর হাত মুখ চোখ কান নাক সব পারবে ফোনটা অ্যাক্সেস করতে, কিন্তু তোর ফোনটাই তোর বাবা মা কেউ পারবে না অ্যাক্সেস করতে। সেটা প্রাইভেট। অনলি ক্লাসের ভেরিয়েবলগুলো বা ক্লাসের ফাংশনগুলো ও ওটাকে অ্যাক্সেস করতে পারবে। ক্লাসের বাইরে সেটা ওর চাইল্ড ক্লাস হোক যেই হোক না কেন, কেউ পারবে না করতে, যদি প্রাইভেট হয়। ঠিক আছে? আচ্ছা, এবার চাইল্ড ক্লাস বা প্যারেন্ট ক্লাস কি জিনিস? বেসিক্যালি যে মেন যে ক্লাসটা ছিল সেটাকে আমরা বেস ক্লাস বলি, বিএএসি। সেইটা দেখে যেটা তৈরি হবে সেটাকে আমরা ডিরাইভড ক্লাস বলি। এবার মেইন ক্লাসটাকে আমরা বেস ক্লাস বলতে পারি, বা সুপার ক্লাস বলতে পারি, বা পেরেন্ট ক্লাস বলতে পারি। এবার মেন ক্লাসটাকে যদি আমি বেস ক্লাস বলি, তাহলে যেটা ওইটাকে কপি করে তৈরি হচ্ছে সেইটাকে আমরা এদিকটা বেস বললে ওদিকটা ডিরাইভড বলবো, এদিকটায় পেরেন্ট বললে ওদিকটায় চাইল্ড বলবো, এদিকটায় সুপার ক্লাস বললে ওই দিকটায় আমি সাব ক্লাস বলবো। তো এইখানে ইলেকট্রিক কার নামে যেই ক্লাসটা রয়েছে সেই ক্লাসটা আমার এখন কার ক্লাসকে ইনহেরিট করছে। তার মানে কার ক্লাস হচ্ছে আমার পেরেন্ট ক্লাস, ইলেকট্রিক কার হচ্ছে আমার চাইল্ড ক্লাস, অথবা কার হচ্ছে আমার বেস ক্লাস, তাহলে ইলেকট্রিক কার হচ্ছে ডিরাইভড ক্লাস, অথবা কার যদি এখন সুপার ক্লাস হয় তাহলে ইলেকট্রিক কার হচ্ছে সাব ক্লাস। এবার এখানে কি হচ্ছে, এখানে ধর এখানেও সেই গুণগুলো আছে, হুইল আছে, সিট আছে, স্টিয়ারিং আছে। এইখানে ধর ইলেকট্রিক কারে হয়তো এক্সট্রা করে ওই ব্যাটারির একটা পাওয়ার হয়তো এক্সট্রা করে আছে। ঠিক আছে? তাহলে ধর আমি লিখছি এটা কনস্ট্রাক্টর এখানেও, ইনিট দিয়ে যে স্টিয়ারিং আর হচ্ছে ব্যাটারি পাওয়ার। এইবার আমি এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে, আচ্ছা এখানে হয়তো হুইলও, আচ্ছা এখানে এটা করতে পারি সেটা হচ্ছে আমি লিখলাম, এই পার্টটা কপি করলাম,
কপি করে সেলফ ডট ব্যাটারি পাওয়ার ইকুয়াল টু লিখলাম হয়তো, এখানে যা আসছে সেটা। এইবার ডিসপ্লে ফাংশনটাতে এই সব কিছু প্রিন্ট করে দিচ্ছি আমি। আমি এখানে বেশি কিছু লিখছি না, আমি লিখছি সেলফ ডট ব্যাটারি পাওয়ার, সেলফ ডট সিট, সেলফ ডট হুইল, সেলফ ডট স্টিয়ারিং। আচ্ছা, এইগুলোকে আমি লিখলাম। দেন আমি ইলেকট্রিক কার ক্লাসের একটা অবজেক্ট বানাচ্ছি। ইলেকট্রিক কার ক্লাসের একটা অবজেক্ট বানাচ্ছি আমি, নাম দিলাম হচ্ছে ওবি। এবার এখানে আমি পাঠাচ্ছি সিটের সংখ্যা ধর আছে 10খানা, শেয়ারিং আছে ইলেকট্রিক গাড়িতে আমার 2খানা, স্পেশাল গাড়ি 2খানা শেয়ারিং। আচ্ছা, ব্যাটারি পাওয়ার আছে ধর 10,000। আচ্ছা, এবার ওবি ডট ডিসপ্লেকে আমি কল মেরে দিচ্ছি, দেখি কি হয়। যেগুলো এসছে ঠিক এসছে। আচ্ছা, কারোর এখানে কোনো ডাউট আছে? হুইল, দেখ এই ইলেকট্রিকার ক্লাসের অবজেক্ট ওবি, এখানে আমি ডিসপ্লে করার সময় ডিসপ্লে যখন করিয়েছিলাম তখন আমি হুইলকে প্রিন্ট করাচ্ছি। হুইল ভেরিয়েবলটা কিন্তু অ্যাকচুয়ালি এই চাইল্ড ক্লাসে ছিল না, ওটা কিন্তু পেরেন্ট ক্লাস থেকে এসছে। সো ইনহেরিট হয়েছে বলেই এসছে। আজকে যদি এটাকে আমি সরিয়ে দিই, সরিয়ে মানে কার নামটাকে যদি সরিয়ে দিই আমি, দিয়ে রান করাই, তাহলে এরা খেয়ে গেছে। ঠিক আছে, তাহলে এবার রান করাচ্ছি, এবার আর এরার খাচ্ছে না। তো এটাই হচ্ছে এখানকার গল্প। এবার একটা জিনিস তোরা বলতে পারিস যে আমার কাছে যখন পেরেন্ট ক্লাসের একটা কনস্ট্রাক্টর রয়েছেই, তাহলে আমার এই পার্টটা লেখার কোনো মানে ছিল, দরকার ছিল? আমি বললাম না, দরকার নেই। এইখানটাতে আমি কি করব, পেরেন্ট ক্লাসের মানে সুপার ক্লাসের, আরে সুপার ক্লাসের আমি কনস্ট্রাক্টরটাকে কল করে দেবো। সিট পাঠাতে হবে, স্ট্যারিং পাঠাতে হবে, তাই তো? সিট আর হচ্ছে স্টিয়ারিং, কল মেরে দিয়েছি আমি, রান করাচ্ছি। এখানে গিয়ে একটা এররও খেয়েছি। সুপার দাঁড়াটা এরা দিচ্ছে মানে সুপার ডট লিখতে হয়। সুপার অবজেক্ট ডট রিসিভ ইন্ট, এসে ইলেকট্রিক কার। এখানে কি আর লিখতে হয়, সুপারটা এখানটা 5 প্যাকেট লাগবে। ও মানে এরকম ভাবে দিতে হয়, তাই তো? ফাংশন কল করবো, সরি সরি, হ্যাঁ। আচ্ছা, এবার ঠিক আছে, ঠিক আছে।
এইভাবে আমি সুপার ক্লাসের অফিসে মানে ফাংশনকে কল করে ফেলছি। ডাউট আছে কোনো? আচ্ছা, এখানে খেয়াল কর, এই যে ডিসপ্লে ফাংশনটা, ও তো এখানেও এসেছিল। মানে ধর আমি যদি এখন ডিসপ্লেটাকে ধর ইলেকট্রিক ক্লাসে ডিসপ্লে করে দিই, দিয়ে রান করি, তখন কিন্তু হাই প্রিন্ট হয়েছে কেন? কারণ ডিসপ্লে ফাংশনটা ইনহেরিটেড হয়ে এখানে এসেছিল, আর এখানে ডিসপ্লে নেই বলে ডিসপ্লেকে কল করা হয়েছে যখন, তখন এইটাকে প্রিন্ট করতে পেরেছে। এটা ক্লিয়ার সবাই তোরা? আচ্ছা, এবার যদি এরকম হয় দুটো নামই সেমই আছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে চাইল্ড ক্লাসেরটাকে ওর প্রায়োরিটি দিচ্ছে, চাইল্ড ক্লাসেরটা প্রিন্ট করাচ্ছে। এবার তো তুই চাইছিস যে না, পেরেন্ট ক্লাসে প্রিন্ট করবো, তখন কি করবি? আমি চাইছি পেরেন্ট ক্লাসের ডিসপ্লে ডিসপ্লে ফাংশনটাকে কল করব, তখন কি করব? না না, সেটা তো আমি জানি করতে পারবো, সেটা সেটা বলছি না আমি, মানে এই ওবি থ্রুতে করতে চাইছি। কোনখানটা? না না না, চেঞ্জ করবো না। তখন আমাকে যেটা করতে হবে সেটা হলো এইখানটাতে লিখতে হবে সেম ভাবেই সুপার ডট, যা, না ঠিক আছে, সুপার আর ডিসপ্লে, ঠিক আছে, এখানে আমার সুপার লিখতে হবে। আবার তুই এটাকে রাখতে চাইলেও এটাকেও এভাবে লিখতে হবে, মানে কায়দা মানে আমি বেসিক্যালি কনস্ট্যান্টের মতো করেই এখানে লিখতে হবে, ঠিক আছে, সেটাই বলতে চাইছিলাম আমি। ডাউট আছে কোনো? তোরটাও ঠিক, হ্যাঁ। তুই এটা বলেছিস ওটা পলিমরফিজমের মতো বলে দিয়েছিস, এখানে এটা আলটিমেটলি পলিমরফিজমই হচ্ছে, তো তোরটাও ঠিক, অসুবিধা নেই, ঠিক আছে। এক, এইখানে কোন ডাউট আছে এখানে কোনো জায়গায়? আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার এখানে।
আচ্ছা, এখন দেখ কার ক্লাসের আমি দুখানা কনস্ট্রাক্টর বানিয়েছি। দুখানা কনস্ট্রাক্টরের মধ্যে ডিফারেন্স হচ্ছে, প্রথম কনস্ট্রাক্টরটা আমার এখানে দুখানা প্যারামিটারকে নেয়, সেকেন্ড কনস্ট্রাক্টরটা হচ্ছে অনলি একখানা প্যারামিটার নেয়। ক্লিয়ার? দুখানার মধ্যে ডিফারেন্স কোথায়? ক্লিয়ার? প্রথমটা হচ্ছে আমার দুখানাকে নিচ্ছে, সেকেন্ডটা একখানাকে নিচ্ছে। এবার যখন আমি একটা অবজেক্ট বানিয়েছি, তখন যেহেতু আমি একটা প্যারামিটারই পাস করেছি, এজন্য এখানে কনস্ট্রাক্টরের মধ্যে ও সেকেন্ড কনস্ট্রাক্টরটাকে নিয়েছে, নিয়ে এখানে ৪ লিখেছে, তার মানে সিটার মধ্যে ৪ পড়েছে। দেন ডিসপ্লে ফাংশনটা তো আছেই নর্মালি, বাট যেটা মেন কথা সেটা হচ্ছে ও জাস্ট এইটাকে কল করেছে, নিয়েছে। এবার আমি যদি এখানে ৪,১ দিই, এবার ধর যদি এখানে আমি ওপি ডট স্টিয়ারিং লিখি, তাহলে এরা দিয়েছে কেন? ও, তাহলে এটা দিয়েছে কারণটা হচ্ছে লাস্টে যেই কনস্ট্রাক্টর ডিফাইন করা থাকবে ও ওটাকেই নিচ্ছে, আগেরটাকে ইগনোর মারছে, ঠিক আছে? কিন্তু এটা যদি এখন আমার সি প্লাস প্লাস বা জাভা হতো, তাহলে কিন্তু প্রথমটাকে নিত। ক্লিয়ার? হ্যাঁ কি না বললি? আচ্ছা, দেখি একটা জিনিস। আচ্ছা, ওভারলোডিং সাপোর্ট করে না। ওরকম হবে না। বলে না পাইথন বা এই জিনিসগুলো উপস শেখার জন্য ভালো ল্যাঙ্গুয়েজ নয়। তবে পাইথনে এটুকু জানবি, পাইথনে যেটুকু আছে না, সেটুকু অ্যাকচুয়ালি ইউজ হয় বলে ওটুকুই আছে, মানে অ্যাকচুয়ালি বেশি ইউজ হয় বলে। ঠিক আছে?